ওয়েলকাম টু টেকনোলজি সাপোর্ট টিম ইউটিউব চ্যানেলে। তো ভিউয়ার্স, আশা রাখি সকলেই ভালো আছে। তো ভিউয়ার্স, আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো কম্পিউটার হ্যাং নিয়ে। আমরা জানি তথ্য প্রযুক্তির যুগে বর্তমান আমাদের দৈনন্দিন অনেক কাজ সম্পন্ন করার জন্য কম্পিউটারের মতো একটি ডিভাইস অনেকটাই সাহায্য করে থাকে। এটি একটি তথ্য বিশ্লেষণক যন্ত্র, কিন্তু এই ডিভাইসটি দিয়ে যখন আমরা আমাদের কাজগুলো পরিচালনা করতে যাই তখন অনেক সময় তার যে কার্য পরিচালনার ক্ষমতা থাকে তার বাহিরে যে আমরা সফটওয়্যারগুলো বা অর্থাৎ ভারী কিছু সফটওয়্যার ব্যবহার করে থাকি, মূলত সেগুলোর কারণেই আমাদের কম্পিউটারটি হ্যাং করে থাকে। এগুলো হতে পারে যেমন ধরেন কোনো হাই প্রোফাইল গেম বা অন্য কোনো ভারী সফটওয়্যার যেগুলো আছে সেগুলো ব্যবহারে আমাদের কম্পিউটারটি হ্যাং করে থাকে। এছাড়াও কম্পিউটার হ্যাং হওয়ার আরও বিশেষ কিছু কারণ রয়েছে, যেমন এগুলো কারণের মধ্যে হতে পারে আপনার কম্পিউটারের র্যাম, মাদারবোর্ড, প্রসেসর, আপনার কুলিং ফ্যান বা আপনার পাওয়ার সাপ্লাই। এছাড়াও আরও অনেক কারণ রয়েছে। তো আজকে আমরা আলোচনা করব কম্পিউটারে হ্যাং কিভাবে হয় এবং এই হ্যাং থেকে মুক্তি পাওয়ার জন্য অর্থাৎ কম্পিউটারকে স্লো থেকে ফাস্ট করার জন্য আমাদের যেসব করণীয়গুলো আছে সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত ধারণা নেওয়ার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে প্রিয় ভিউয়ার্স, চলেন আমরা আমাদের ভিডিওতে চলে যাই। তবে যাওয়ার আগে প্রিয় ভিউয়ার্স, আপনাদের মাঝে একটা রিকোয়েস্ট, সেটা হলো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনাদের মাঝে সহজে পৌঁছে যায়। তো কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের ভিডিওতে চলে যাই। তো ভিউয়ার্স, আমাদের কম্পিউটার হ্যাং হওয়ার প্রথম কারণ হলো, ধরুন আমাদের কম্পিউটারে যে পারফরমেন্স দরকার সে পারফরমেন্স হিসেবে আমাদের কম্পিউটারের যে এক্সারসাইজগুলো আছে সেগুলো তুলনামূলক কম। অর্থাৎ আমাদের যে ভালো একটা গেম খেলার জন্য যে আমাদের কম্পিউটারের ডিভাইসগুলো দরকার বা আমাদের কোনো ভিডিও এডিটিং যে সফটওয়্যারগুলো আছে সেগুলো ব্যবহার করার জন্য যে কম্পিউটারের ডিভাইসগুলো দরকার সেগুলো তুলনামূলক আপডেট না। যেমন ধরুন ভিডিও এডিটিং করার জন্য আমাদের কম্পিউটারে যদি 2GB র্যাম থাকে সেক্ষেত্রে আমরা তো সেভাবে ভিডিও স্মুথলি এডিটিং করতে পারবো না। আবার ধরুন কোনো ধরনের যদি ভারী সফটওয়্যার আমরা ব্যবহার করে থাকি কম্পিউটারে, সেক্ষেত্রে আমাদের প্রসেসর যদি কম থাকে বা র্যাম যদি কম থাকে সেক্ষেত্রে আমরা যখন সে কাজগুলো করতে যাব তখন আমার কম্পিউটারটি বারবার হ্যাং করবে। তো এই জন্য প্রথমেই আমাদের কম্পিউটারের হ্যাং সম্পর্কে যে বিস্তারিত আলোচনাগুলো আছে তার মধ্যে প্রথমটি হলো আপনার কম্পিউটারের যেসব সফটওয়্যার আপনি ব্যবহার করতে চান ওই সব সফটওয়্যারগুলো রিকমেন্ডেড যে কম্পিউটার ভার্সন বা অ্যাক্সেসরিজগুলো আছে সেগুলো আপনাকে জানতে হবে এবং সেগুলোর মতো করে আপনার পিসি বা ল্যাপটপটি আপডেট করে নিতে হবে। তাহলেই আপনি আপনার দৈনন্দিন যে কাজগুলো আছে সেগুলো কাজকে স্মুথলি করতে পারবেন। এছাড়াও যেসব কারণ হতে পারে সেগুলো সম্পর্কে আমরা এখন জানবো। ধরুন প্রথমত কম্পিউটার হ্যাং হওয়ার যে এক নম্বর কারণটা থাকতে পারে সেটা হলো কম্পিউটারের র্যাম। কম্পিউটারের র্যাম যদি আপনার কম হয়ে থাকে, যেমন ধরুন আপনি ভিডিও এডিটিং বা কোনো ভারী সফটওয়্যার ব্যবহার করতে চাচ্ছেন কিন্তু আপনার কম্পিউটারে যদি র্যাম কম থাকে অর্থাৎ 2GB বা 4GB র্যাম থাকে কিন্তু ওই সফটওয়্যারগুলো রিকমেন্ডেড করে 8GB বা 16GB, সেক্ষেত্রে আপনি যদি 8GB বা 16GBর পারফরমেন্স 2GBতে বা 4GBতে পেতে চান সেক্ষেত্রে তো আপনি ওরকম পারফরমেন্সটা পাবেন না। এক্ষেত্রে কম্পিউটারের ভালো পারফরমেন্স পেতে গেলে আপনার কম্পিউটারের র্যামটি বেশি থাকতে হবে এবং আপডেট থাকতে হবে। দ্বিতীয়ত যে কারণটা হতে পারে সেটা হলো আপনার কম্পিউটার যদি আপনি একাধিক প্রোগ্রাম বা সফটওয়্যার ওপেন করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনার কম্পিউটারটি হ্যাং হওয়ার পসিবিলিটি থাকে। এখন দেখব তৃতীয় কারণ। তো তৃতীয় কারণটা হলো আপনার লোকাল ডিস্ক, অর্থাৎ যেখানে আপনি আপনার কম্পিউটারে উইন্ডোজ দিয়ে থাকেন বা ইনস্টল দিয়ে থাকেন সেই ডিভাইসটি যদি পর্যাপ্ত ফাঁকা না থাকে সেক্ষেত্রে আপনার কম্পিউটারটি হ্যাং হওয়ার পসিবিলিটি থাকে। এ কারণে আপনি যেখানে আপনার কম্পিউটারের উইন্ডোজটি সেট আপ দিয়ে থাকবেন সেই ডিভাইসটি মূলত ফাঁকা রাখাই ভালো। এক্ষেত্রে আপনি কম্পিউটারে হার্ড ডিস্ক অপেক্ষা আপনি একটা এসএসডি লাগিয়ে নিতে পারেন। এইচডিডির চেয়ে এসএসডি কম্পিউটারের পারফরমেন্সে অনেকটা এগিয়ে আছে, সেক্ষেত্রে আপনি এইচডিডির চেয়ে এসএসডি একটা আপডেট নিতে পারেন, যার কারণে আপনার কম্পিউটারের হাত থেকে হ্যাং হওয়ার সম্ভাবনা কমে যাবে। নাম্বার 4, আপনার কম্পিউটার যদি ভাইরাস দ্বারা আক্রান্ত হয় সেক্ষেত্রেও আপনার কম্পিউটারটি হ্যাং হওয়ার সম্ভাবনা বেশি। এক্ষেত্রে আপনি এই ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই আপনাকে ভালো একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল দিয়ে রাখতে হবে, তাহলে আপনি আপনার কম্পিউটার যে হ্যাংটা হবে সেই হ্যাং থেকে বাঁচতে পারেন। নাম্বার 5, আপনার কম্পিউটারে যে প্রসেসরটি লাগানো আছে আপনি ওই প্রসেসরের যে গ্রাফিক্স আছে সেই গ্রাফিক্স তুলনায় যদি আপনি কোনো হাই প্রোফাইল গ্রাফিক্সের কাজ করতে চান সেক্ষেত্রে আপনার কম্পিউটারটি মূলত হ্যাং হয়ে যাবে।
নাম্বার 6, আপনি যদি কম্পিউটারের হার্ডওয়্যার বা অপারেটিং সিস্টেমগুলো আপডেট না করে থাকেন সেক্ষেত্রে আপনাদের এর জটিলতার কারণে হ্যাং হতে পারে। আর প্রিয় ভিউয়ার্স, আমি যে কারণগুলো বললাম এই কারণগুলোর বাইরেও কিন্তু আপনার কম্পিউটারটি হ্যাং করতে পারে। এজন্য আপনাকে আগে খুঁজে বের করতে হবে যে আপনার কোন ডিভাইসটি কোন সফটওয়্যারের সাথে বা কোন কাজের সঙ্গে রিকমেন্ডেড করে সে সম্পর্কে আগে জানতে হবে। জানার পরে আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনার এই কারণে আপনার কম্পিউটারটি আসলে মূলত হ্যাং হয়ে যাচ্ছে। তখন আপনি সিলেক্ট করবেন এবং ওই সব কাজ থেকে আপনার কম্পিউটারকে বাঁচানোর জন্য হয় আপনার কম্পিউটারকে আপডেট করে নেবেন, নয়তোবা ওই সফটওয়্যারগুলো আপনার যে কম্পিউটারটি আছে ওই কম্পিউটারে ব্যবহার করবেন না। তো এখন আমরা যে কথাগুলো বলবো সেটা হলো, ধরুন আপনার কম্পিউটার কোনো কারণে হ্যাং করেই ফেললো, সেক্ষেত্রে আপনি এখন কি করবেন বা কি করলে আপনার কম্পিউটারটি হ্যাং সমস্যা থেকে সমাধান আসবে এবং আপনি আপনার কাজকে ভালোভাবে করতে পারবেন। সেগুলো জানার জন্য এখন যে কারণগুলো আমি বলবো সেগুলো করতে পারেন। ধরুন আপনার কম্পিউটারটি হ্যাং করে ফেলেছে, তো এখন আপনি কিভাবে কম্পিউটার থেকে বের হবেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, যখন আপনার কম্পিউটার হ্যাং হয়ে যাবে তখন আপনি ডিরেক্ট কম্পিউটার সুইচ অফ করে দেবেন না, কেননা এতে আপনি যখন কম্পিউটারটি হ্যাং হওয়ার পরে কম্পিউটারটি ডিরেক্ট বন্ধ করে দেবেন তখন আপনার কম্পিউটারের যে ডিভাইসগুলো আছে অর্থাৎ র্যাম, প্রসেসর, মাদারবোর্ড বা আদার্স যে অ্যাক্সেসরিজগুলো আছে সবগুলোর উপর প্রেসার পড়বে। প্রেসার পড়ার কারণে সেগুলো নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। তাই আপনি অবশ্যই আপনার কম্পিউটারটি হ্যাং করলে অবশ্যই পিসিটি বন্ধ করবেন না। বন্ধ না করে কিভাবে আপনি কম্পিউটার থেকে বের হতে পারবেন সেটা এখন দেখব। তো এটা করার জন্য আপনি কিবোর্ডে Ctrl+Alt+Delete বাটন চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এখানে দেখুন টাস্ক ম্যানেজার চলে আসছে। তো আমরা এখন টাস্ক ম্যানেজারে ক্লিক করব। টাস্ক ম্যানেজারে ক্লিক করার পর এখানে দেখুন আমাদের এটা হলো টাস্ক ম্যানেজার। তো এইখানে আপনি দেখবেন যে কোন প্রোগ্রামটা আপনার হ্যাং করেছে। আপনি এইখান থেকে অর্থাৎ ধরুন আমি জাস্ট এটা ওপেন করে নিতেছি, ধরুন এই প্রোগ্রামটা আমার হ্যাং করেছে আমার গুগলটা। তো এখন এখানে গুগল দেখতে পারবেন, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে এই যে এখানে নিচে দেখেন ইনটেক্স আছে, ইনটেক্সে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখান থেকে চলে গিয়েছে। এবার আপনার যে কম্পিউটারটি যে সফটওয়্যারের কারণে হ্যাং করেছে সেটা সলভ হয়ে গিয়েছে। এখন আপনি নিশ্চিন্তে কাজ করতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, যদি আপনি কম্পিউটারের কিভাবে ফাস্ট করতে হয় সেই ভিডিওটা দেখতে চান বা সে সম্পর্কে জানতে চান তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশনে ওই ভিডিওটা দেয়া থাকবে, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।